আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদেরকে নবম শ্রেণীর 3.1 এর 8 নম্বর অঙ্কটা করাবো। 8 নম্বর অঙ্কটা কি? যদি a plus b equal to √7 এবং a minus b equal to √5 হয়, তবে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal to 20। এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে? এট ফার্স্ট সমাধান লিখবা 8 নম্বর অঙ্ক। সমাধান লিখবা, লিখে দেবা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? 8ab এইটুকু নাই করতে হবে। 8ab into a square plus b square। ওকে, এখন একটু খেয়াল করো, এই যে 8ab, এই 8ab সূত্র কিন্তু এখন আবিষ্কার হয়নি, যে আমাদের 8 কে ভেঙে নিতে হবে। আমরা যদি এরকম লিখি 4ab into 2, তাহলে 4ab into 2 হলে কি 4 দুগুণে 4 আর 4 আর 2 গুণ করলে 8 হয়। 8ab আর এর সঙ্গে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এখন দেখো এখানে পুরো সূত্র হয়ে যাচ্ছে 4ab আর এখানে আছে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা 4ab সূত্রটা নির্ণয় করি। 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, যেহেতু এখানে আরেকটা সূত্র আছে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি? a plus b whole square plus a minus b whole square। ওকে, এখন দেখো এখানে একটু খেয়াল করো, এটার মান a plus b এর মান আছে √7, a minus b এর মান আছে √5। আমরা মানগুলো বসাই দেব। এটার মান আছে √7 whole square মাইনাস এটার মান আছে √5 whole square। একই সিস্টেমে a plus b এর মান আছে √7 whole square plus √5 whole square। এখন দেখো রুট স্কয়ার কি হয়? রুট স্কয়ার সবসময় কাটে, রুট স্কয়ার সবসময় কেটে যায়। তোমাদের বোঝানোর জন্য কেটে দিলাম, না কাটলেও হয়। এখন এখানে থাকতেছে কি 7 মাইনাস 5 আর এখানে থাকতেছে 7 প্লাস 5। তাহলে কি হলো? 7 থেকে 5 বাদ দিলে 2 ইনটু 7 আর 5 অ্যাড করলে হয় 12। তাহলে 12 আর 2 গুণ করলে হয় 24। এটা হলো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা চাচ্ছি কি 8ab into a square plus b square equal to 24। তাহলে আমাদের কি হবে? সমাধানটা হয়ে গেল। তাহলে আমরা লিখব কি? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলতেছে না, প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলতেছে, এজন্য লিখব প্রুফড। প্রুফড মানে প্রমাণ। ওকে,
থ্যাংক ইউ, সবাই অঙ্কটা সুন্দরভাবে করে নেবা, তোমাদের মতো করে সুন্দর করে অঙ্কটা বুঝে বুঝে করবা। ওকে।